আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে বাংলা বাক্য থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় খুব সহজেই। আমাদের কোনো গ্রামারের প্রয়োজন নাই, গ্রামার, টেন্স, নারেশন এগুলো জানার প্রয়োজন নেই। জাস্ট একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আমি এখানে 4টা বাক্য লিখছি। প্রথম যে বাক্যটা এটা হচ্ছে প্রযুক্তি মানুষের জীবনে অভাবনীয় পরিবর্তন এনেছে। So, আমাদের টার্গেটটা হচ্ছে বাংলা বাক্যের লাস্টে যে ভার্বটা আছে ওইটা। এটা কি? এটা হচ্ছে এনেছে। কে এনেছে? প্রযুক্তি। সো আমরা যদি ভার্ব জিজ্ঞেস করি যে কে এনেছে, তাহলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি প্রযুক্তি এনেছে। সো আমাদের সাবজেক্টটা পেয়ে গেছে, সাবজেক্ট বা পার্সনটা পেয়ে গেছি। সো আমি পার্সনটা এখানে বসায় দিলাম। এটা হচ্ছে টেকনোলজি। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট টেকনোলজি। সো এনেছে এটা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। এনেছিল, আনবে, এনেছে। সো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অক্সিলারি হবে হ্যাজ। টেকনোলজি হ্যাজ, BROUGHT, টেকনোলজি হ্যাজ ব্রট। সো প্রযুক্তি এনেছে, এটার ইংলিশ হচ্ছে টেকনোলজি হ্যাজ ব্রট। এখন কি এনেছে এটা দেখতে হবে। অবশ্যই কিছু না কিছু আনছে, পরিবর্তন আনছে। কেমন পরিবর্তন? অভাবনীয় পরিবর্তন। তাহলে অভাবনীয় পরিবর্তনের ইংলিশ হচ্ছে পরিবর্তন হচ্ছে চেঞ্জ, অভাবনীয় হচ্ছে আনইমেজিনেবল। তাহলে আনইমেজিনেবল চেঞ্জ, এখানে একটা আর্টিকেলের প্রয়োজন আছে, অ্যান আনইমেজিনেবল, অ্যান আনইমেজিনেবল চেঞ্জ। কোথায় এনেছে? জীবনে। কার জীবনে? মানুষের জীবনে। ইন হিউম্যান লাইফ। তাহলে আমাদের ট্রান্সলেশনটা হয়ে গেছে অলমোস্ট। প্রযুক্তি মানুষের জীবনে অভাবনীয় পরিবর্তন এনেছে। কে এনেছে? প্রযুক্তি। টেকনোলজি হ্যাজ ব্রট। টেকনোলজি এখানে বসাই দিলাম, প্রযুক্তির ইংলিশ হচ্ছে টেকনোলজি। বাংলা বাক্যের শেষে যে ভার্বটা আছে, ভার্বটা এখানে বসাই দিলাম হ্যাজ ব্রট। ভার্বের গঠন অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এরপর এনেছে জিজ্ঞেস করলাম যে কি এনেছে? পরিবর্তন। কেমন পরিবর্তন? অভাবনীয় পরিবর্তন। অ্যান আনইমেজিনেবল চেঞ্জ। কোথায় আনছে? মানুষের জীবনে, ইন হিউম্যান লাইফ। সো এই সূত্র অনুযায়ী আমাদের প্রযুক্তি বা সাবজেক্ট এটা হচ্ছে প্রথমেই, লাস্টে হচ্ছে এনেছে, এটা হচ্ছে 2 নম্বর অবস্থানে যাবে। 3 নম্বরে হচ্ছে আমাদের অভাবনীয় পরিবর্তন, 4 নম্বরে হচ্ছে মানুষের জীবন। তাহলে টেকনোলজি হ্যাজ ব্রট আনইমেজিনেবল চেঞ্জ ইন হিউম্যান লাইফ। খুব সহজ। এরপরে যদি আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, আজকের বিশ্ব প্রযুক্তির উপর নির্ভরশীল অথবা নির্ভর করে। তাহলে নির্ভরশীল অথবা নির্ভর করে, যে কোনো একটা। নির্ভর করে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। নির্ভরশীল বা নির্ভর করে। কে নির্ভর করে? আমরা কে দিয়ে বা হু দিয়ে কোয়েশ্চেন করলে আমাদের সাবজেক্টটা পেয়ে যাচ্ছি। সাবজেক্টটা হচ্ছে আজকের বিশ্ব। আজকের বিশ্ব এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আজকের বিশ্ব, আজকের মানে হচ্ছে টুডে। আজকে, টুডেজ, আজকের। এখানে অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে রকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার হয়। আজকের বিশ্ব, টুডেজ ওয়ার্ল্ড। আজকের বিশ্ব কি করে? নির্ভর করে। তাহলে নির্ভর করে আমরা জানি যে ডিপেন্ড। তাহলে ডিপেন্ড, এস হবে ডিপেন্ডস। কারণ হচ্ছে আজকের বিশ্ব, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এটা আমিও না, আপনিও না, এটা অন্য আরেকটা বিষয়। সো টুডেজ ওয়ার্ল্ড ডিপেন্ডস। তাহলে উপর এটা হচ্ছে অন। নর্মালি ডিপেন্ডের সাথে একটা অন এমনিতেই বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে টুডেজ ওয়ার্ল্ড ডিপেন্ডস অন, কিসের উপর? প্রযুক্তির উপর। ডিপেন্ড টেকনোলজি। সো আজকের বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর করে। কে নির্ভর করে? আজকের বিশ্ব। আমরা আমাদের সাবজেক্টটা পেয়ে গেছি। এরপরে আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের ঠিক পরেই ভার্ব বসে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, টুডেজ ওয়ার্ল্ড। ডিপেন্ডটা হচ্ছে আমাদের ভার্ব সবসময় বাংলা বাক্যের লাস্টে বসে এবং ইংরেজি বাক্যে সাবজেক্টের ঠিক পরেই বসে। নির্ভর করে, এই যে নির্ভর করে বা নির্ভরশীল, এটা হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে নির্ভর করে বা নির্ভরশীল, এটার আগে যেটা আছে এইটা, 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে প্রযুক্তি। আজকের বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর করে। সো আমি যদি ইংরেজির সিস্টেম অনুযায়ী আগে, তাহলে টুডেজ ওয়ার্ল্ড ডিপেন্ডস অন টেকনোলজি। 95% সেন্টেন্স শেষ থেকে আসে। এরপরে আমরা 3 নম্বর বাক্যটা আছে, এটা একটু দেখি।
প্রযুক্তির নানা দিক যেমন ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে। সাবজেক্ট কী আছে বা মাঝখানে কী আছে এগুলো আমরা দেখবো না, আমরা একদম লাস্টে যাব। সহজ ও গতিশীল করেছে, সহজ করেছে এবং গতিশীল করেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রথমটার মতন। গতিশীল করেছে, কে গতিশীল করেছে? আমরা হু দিয়ে কোয়েশ্চেন করব, কে কে করেছে? প্রযুক্তির নানা দিক। হ্যাঁ, প্রযুক্তির নানা দিক। কিসের নানা দিক? প্রযুক্তি। তাহলে নানা দিক এইটা হচ্ছে আমাদের প্রথমে আসবে। নানা দিক, নানা মানে হচ্ছে এখানে ডিফারেন্ট, বিভিন্ন। তাহলে অ্যাসপেক্টস, ডিফারেন্ট অ্যাসপেক্টস অথবা ভেরিয়াস অ্যাসপেক্টস। আমি এখানে ডিফারেন্ট দিয়ে দিলাম সাবজেক্ট। ডিফারেন্ট মানে নানা, দিক মানে হচ্ছে অ্যাসপেক্টস। ডিফারেন্টের পরে যে শব্দটা বসবে এটা সবসময় প্লুরাল অবস্থায় বসবে। ডিফারেন্ট অ্যাসপেক্টস কিসের? অফ টেকনোলজি, প্রযুক্তি এর। এখানে এর হচ্ছে অফ, আমরা জানি যে প্রিপোজিশন অফ এর অর্থ হচ্ছে এর, তাহলে প্রযুক্তি এর সংক্ষেপে হচ্ছে প্রযুক্তির। তাহলে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টেকনোলজি, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টেকনোলজি, এইটার ইংলিশ। এরপরে মাঝখানে গিয়েছে আমাদের দেখার প্রয়োজন নাই। সহজ ও গতিশীল করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এখানে অক্সিলারিটা হবে কি? প্রযুক্তির নানা দিক, ডিফারেন্ট অ্যাসপেক্টস। সো এখানে হবে হ্যাজের পরিবর্তে হ্যাভ হবে, কারণ হচ্ছে অ্যাসপেক্টস অনেকগুলো দিক। সো ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টেকনোলজি হ্যাভ মেড ইজিয়ার, গতিশীল সহজ করেছে, সহজ করেছে হ্যাভ মেড ইজিয়ার ও অ্যান্ড গতিশীল মানে হচ্ছে ডায়নামিক, ডায়নামিক। তাহলে প্রযুক্তির নানা দিক, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টেকনোলজি হ্যাভ মেড ইজিয়ার অ্যান্ড ডায়নামিক। তাহলে আমরা সাবজেক্টও পেয়ে গেছি, ভার্বও বসাই দিছি। এবং এরপরে হচ্ছে সহজ ও গতিশীল করেছে, কাকে করেছে? জীবনকে। কার জীবনকে? আমাদের জীবনকে, আমাদের জীবনকে। তাহলে আওয়ার লাইফস, আমাদের, আওয়ার LIVES, তাহলে আওয়ার লাইফস। সো যেহেতু আমাদের অনেক, আমরা অনেক, তো আমাদের জীবনও অনেক। আওয়ার লাইফস প্লুরাল ফর্ম, আওয়ার লাইফস সাচ এস, এইখান থেকে শুরু হবে, জাস্ট এগুলো বসাই দিলে হবে। সাচ এস ইন্টারনেট, কম্পিউটার, কম্পিউটার বসাই দিলাম, মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি জাস্ট সংক্ষেপে দিয়ে দিলাম AI. Different aspects of technology have made easier and dynamic our lives, such as internet, computer, mobile phone, and AI, etc. The last sentence. মানুষ, শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা সহ সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করছে। লাস্টের ভার্বটা হচ্ছে কি? ব্যবহার করছে। কে ব্যবহার করছে? মানুষ। তাহলে মানুষটা হচ্ছে আমার সাবজেক্ট। পিপল ব্যবহার করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান। পিপল অক্সিলারি হচ্ছে আর, পিপলটা হচ্ছে প্লুরাল। পিপল আর ইউজিং, মানুষ ব্যবহার করছে। পিপল আর ইউজিং, মানুষ ব্যবহার করছে। কি ব্যবহার করছে? প্রযুক্তি। আর ইউজিং টেকনোলজি। জি, তাহলে মানুষ ব্যবহার করছে, কি ব্যবহার করছে? প্রযুক্তি। পিপল আর ইউজিং টেকনোলজি like education, healthcare, agriculture, industry, business, including all fields. আমরা এইভাবে না দিয়ে এই দিক থেকে আসি। আচ্ছা, আমরা এদিক থেকে আসি সব ক্ষেত্রে। তাহলে সব ক্ষেত্রে প্রযুক্তির শব্দের আগে যেটা আছে সব ক্ষেত্রে, ইন অল ফিল্ড, ইন অল FIELDS, in all fields, including সহ, including এখান থেকে আমরা বসাই দিলাম এক নাগারে, including education, healthcare, agriculture,
এগ্রিকালচার, শিল্প, ইন্ডাস্ট্রি, বিজনেস, সো হয়ে গেছে। সবগুলোর আমি ক্ষমা দিয়ে একটার মধ্যে ঢুকিয়ে দিলাম। মানুষ ব্যবহার করছে প্রযুক্তি সব ক্ষেত্রেই সহ দিয়ে এগুলো বসাই দিলাম। তাহলে মানুষ ব্যবহার করছে, পিপল আর ইউজিং, কি ব্যবহার করছে? প্রযুক্তি, টেকনোলজি, কোথায়? সব ক্ষেত্রেই, ইন অল ফিল্ডস সহ, ইনক্লুডিং শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা, ইনক্লুডিং এডুকেশন, হেলথ কেয়ার, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, বিজনেস। সো এই হচ্ছে আমাদের একটা সহজ পদ্ধতি, যেটা আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন। আমি আরেকটা করে দিই। এখানে হচ্ছে আমাদের একটা ধারাবাহিকতা আছে। এইটা হচ্ছে সাবজেক্ট মানুষ, 2 নম্বরে হচ্ছে ব্যবহার করছে, কি ব্যবহার করছে? প্রযুক্তি, 3 নম্বরে বসছে। এটা ইংরেজি বাক্যের মধ্যে 3 নম্বরে বসছে, ইংরেজি বাক্যের মধ্যে এটা 4 নম্বরে বসছে, ইংরেজি বাক্যের মধ্যে এটা 5 নম্বরে বসছে। প্রয়োজন আপনারা আপনাদের খাতায় এগুলো বসায় মিলিয়ে নেন, দেখেন পারেন কিনা। 6 নম্বর, পিপল আর ইউজিং, ব্যবহার করছে। টেকনোলজি, 3 নম্বরে প্রযুক্তি, টেকনোলজি 4 নম্বরে সব ক্ষেত্রে, ইন অল ফিল্ডস 5 নম্বরে হচ্ছে সহ, ইনক্লুডিং। এরপরে 6 নম্বরে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা, সবগুলো আমি বসাই দিলাম। এই হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমার ফোন নাম্বার অবশ্যই এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ট্রান্সলেশন রিলেটেড যে কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে সবসময় করা হবে। এতক্ষণ আমার সাথে দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়, যাতে ধারাবাহিক এডুকেশনের সাথে আপনারা থাকতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।